প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি এখানে 1 কেজি গরুর গোশত নিয়েছি। এটাকে আমি অন্যরকমভাবে ভুনা করে রান্না করব। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে আমি চীনাবাদাম বাটা নিয়েছি, এটাকে ভেজে বেটে নিয়েছি শিলপাটায়। এখানে আমি 2 চা চামচ মরিচ গুঁড়া নিয়েছি, এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া নিয়েছি, এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া, আর এটা হচ্ছে আদা রসুন বাটা। আর এখানে আমি নিয়েছি 2 চা চামচ গুঁড়া দুধ। এটাকে এখন আমি ম্যারিনেট করে নিব। দেখুন, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি বাদাম বাটাগুলো, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এগুলোকে আমি একসাথে মিক্স করে নিচ্ছি। ওটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। দেখুন, আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, এখানে আমি তেলটাও দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা। এখন আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব। দেখুন, আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখবো আমার তরকারিটা কেমন হয়েছে। এই দেখুন, কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলটা দিয়ে দিব। আমি পানি নিয়েছি, পানিটা দিয়ে দিচ্ছি। আমি আবারও ঢেকে দিচ্ছি। এখন আমার তরকারিটা দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এখন আমি জিরার গুঁড়াটা দিয়ে দিব। আমি হালকা একটু ঝোল রাখছি, আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন। আমি এভাবেই রাখবো। দেখুন, আমার রান্নাটা হয়ে গেল। এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো। দেখুন, আমার তরকারিটা হয়ে গিয়েছে।
এভাবে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।